না ঘুমাইছিলে নাকি? হ্যাঁ ঘুমাইছিলাম একটু। ঘুমানোর তো কথাই 7টা, তাহলে 11টা বাজে। না 7:40 বাবা, 7:40 বাজে। এই যে নামাজ টামাজ পড়ে একটু নাস্তা করলাম, শাকিলদের দিলাম, একসাথে খেলাম, আমি আশিক আয়ান একসাথে খেলাম, ফল টল খেলাম, মুড়ি খেলাম কয়টা। তুমি রাতে খাও নাই? না ওটা খাবো না, এসে রুটি রেখেছিলাম। কি হয়েছে? রুটি খেয়েছিলাম, খাবো যাতে সেহরিতে। সারাদিন কিছু না খেয়ে শুধু রুটি খাইছো তুমি? রুটি আর খেয়েছিলাম সবজি। তা ভাত খাওনি কেন এসে? খাই ইচ্ছে করে না, আর কাজ করতেছিল তো। ভাত না আমি গোসাই না দিলে খাবে কি বলবা? সেহরিতে খাবো এখন। ডিমার মুরগি মাংস দিয়ে গেছে, খাবো না সেটাই। ডিম আর মুরগির মাংস খাওয়া রাতে? হ্যাঁ তাও বলো। নাস্তা করছেন আপনারা? কি? তুমি বলি না আমাকে বুঝ। শুনে নাই, আবার বলো। নাস্তা করছেন? তুমি নাস্তা করিছো, তোমার শুনতেছে বলতেছো না কেন? আমি তো বললাম করছি করেছি নাস্তা, নামাজ পড়ে করলাম, নাশপাতি কাটিয়েছিলাম আয়ানের জন্য, খেলাম, আপেল খেলাম, তারপর মুড়ি খেলাম, দু এক গল্পে দিলাম আর আমি খেলাম। কিন্তু ঘুমাইছিল, এই মাত্র গোসল করলো। এখন হচ্ছে একদম মাগরিবের পরে পরে, মানে তারপরে উঠতো না। আশিক ডাকলো যে অফিসে মহসিনটা আসলে ফোন করবে না, ওখানে যাইতে হবে না। আয়ানের কথা একদম প্রত্যেক বাসায় হচ্ছে একটা ছোট বাচ্চা থাকলে মানে ঘরটা একটু ইয়ে লাগে, গরম থাকে। আমি কালকে শুনতেছি যে আব্বাস শাশু আসলে তুমি কি খাতে দেবা? বলতেছে শুধু পিঠা দেবো। আমি বলছি, কেন বাদ দিবা না? কাছে না বাদ দেবো, অল্প দেবো। আসতে পারছি না, অল্প দেবো। আমি বলছি আর কি যদি মাংস অল্প, দুধ কলা বাদ দেবা না? বলতেছে না। সব দেবে, শুধু দুধ কলা বাদে। এমনি সব দেবে কিন্তু দুধ কলা দেবে না, দুধ কলা দেবে ভাত দেবে না। মাংস দেবে, মাছ দেবে, পিঠা দেবে। শাকিল দেখালো, শাকিল যে সময় ঘুমালো ফোন দিয়ে শাকিল উঠলো না। কোন সময়? আজকে তুমি ছিল না বিকালে শাকিলকে? না মাগরিবের আগে পরে।
আজকে দিছিলাম তখন ঘুম হুম কথাই তো বলবো না। না, আমি এই এই রুমে নামাজ পড়তেছি, ড্রয়িং রুমে শুনতে ওই শোনা যাচ্ছে না ডাকতেছে, আর চাকরি ঘুমাচ্ছে জোরে জোরে। আমি নাক ডাকতেছি। আরে আল্লাহ, মাঝে মাঝে এমন ভাবে ই করিস, ভাবি কি যে এই হতে যায় ই করবো, গায়ে আপনার দিলি যদি আবার মানে কোনো সমস্যায় পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাও। কাঁদতে শুলি, চিত হয়ে শুলি অবস্থায়। মুখ ফুলে যায়। তোমারও তো মুখ ফুলে গেছে। হ্যাঁ, আমার মুখ ফুলে যায়। তুমি ঘুমাইছো কখন? ঘুমাইলে আমার কিছু মনে থাকে না, কিভাবে ঘুমাই, একটা এদিকে হয়, একটা এদিকে। তুমি তো ঘুমানোর পর আমারও ভুলে যাও। আমি সব ভুলে যাই। ঘুমানোর পর কিছু মনে থাকে শাকিল? তাই কর। মাঝে মাঝে ঘুমাইলে দরজা কোন দিকে, মানে কোন দিকে এটাও ভুলে যায় আমি। বললাম না, ঘুমাইলে তো আমারও ভুলে যাই। চুল টুল অনেক বড় হয়েছে, কাটো না কেন বাপ? চুল কাটো না কেন? কাটা হয় না। বেশ বড় হয়ে গেছে। বাসা থেকে বিয়ে শাদী দিচ্ছে না, সেই আগে চুল কাটাই না। কি বললাম যে বাসা থেকে বিয়ে শাদী দিচ্ছে না ওকে, সেজন্য চুল কাটাই না রাগে। কি? আমাদের এই জায়গায় আসলে আমি দিবানি ভালো ভালো মেয়ে দেখে বিয়ে, দুইজন রে একসাথে। এখানে চুল কাটার যে দাম, যারা কাটে ওদেরও অনেক দাম। সেলুনে মানুষ অনেক বেশি কম পাওয়া যায়। আয়ানের চুল কাটতে একবার 100 টাকা আয়ানের চুল, তাই তারাবি পড়ছো? এখানে তো এখানকার 100 টাকা নিয়ে নেয়। আব্বাস তারাবি পড়ছো? না, করিনি। ও আজকে আজকের থেকে তোমাদের ওখানেও কি শুরু নাই বাপ? হ্যাঁ, আপনাদের শুনতো। আজকের থেকে রোজা? হ্যাঁ, দেশে আর বিদেশে কি একই দিনই হয় নাকি আগে পাশে হয় না? ওটা তো মিডিল ইস্টে। অস্ট্রেলিয়া তো আর বাংলাদেশে প্রায় সেম। বাকি দেশগুলোতে আরব দেশগুলোতে একদিন আগে করে। সৌদি আরব, দুবাই এগুলোতে একদিন আগে করে, বাকিগুলো সেম একরকমের। সৌদি আরবে আসছে আগে পিছনে হয় মনে হয়। একটা হয়ে গেছে সৌদি আরব। হয়তো সৌদি আসছে আগে পিছে হয়, বাংলাদেশ আর সৌদি। শুধু সৌদি না, মিডিল ইস্ট ধরেই। বললাম শুধু সৌদি না, মিডিল ইস্ট ধরেই। মিডিল ইস্টের যতগুলো দেশ আছে সব বাংলাদেশের একদিন আগেই হয়। অনেক বেশি হয়ে গেছে। 4 ঘন্টা আগে হয় আর কি অস্ট্রেলিয়াতে, শুধু বাংলাদেশের সাথে সেমই। এখানে তো
সূর্য আগে এখানে উঠে তারপর ওইদিকে যাই ধরে ছোটবেলায় পড়তাম যে সূর্য উদয়ের দেশ কোনটি? জাপান। ছোটবেলায় পড়তাম না সূর্য উদয়ের দেশ কোনটি, বলতাম যে মানে গল্প শুনবা না? গল্প শুনবা না? আসো গল্প শুনবা না? তো তুমি আসো। ওঠো। তো আয়শার কি অবস্থা? সেইখানে আছে? চলে গেছে। জি জি, এই যে আমি কোথায় বলতে? আমাদের রুমে, কোথায়? এই যে সোফার পরে বসে আছে। চলে গেছে, দেখলে না? কোথা থেকে চলে গেছে? কই তাইটা তো চলে গেছে। তোমাকে রেখে চলে গেছে তোমার বউ। বুবু এই যে পাখি আসেন, দেখেন সে আমি কোথায়। তো সে গল্পটা শুনে যাও, সে গল্পটা আজকে কি জানো, আজকে হচ্ছে যে আমরা হচ্ছে যে এসে গেছি ওই বাড়িতে যাওয়ার পর ওই দিক দিয়ে ঘুরে 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 অকেন দূরে চলে গেছি। চলে যাওয়ার পর একটা পাগল দেখেছি। পাগলের হচ্ছে যে কানে ফুল, অনেক হচ্ছে শীতের জামা কাপড় পরা, এই গরমে হাঁটতেছে। পাগল তাই। কি জানি তোমার আব্বাস শাশুড়ি একটা সালাম দাও। এই যে এদিকে আছেন পাখি। কাচু দেখতে পালিয়েছি। ওই যে কে, ওইটা কে? হ্যাঁ ফাজিল হইলো এত করতেছেন আবার শাশু ওই বলো কেমন আছো? কেমন আছো? এই যে এই সবে গুতো মানে এই যে সোফা তো খালি ব্যথা পাবো, অনেক অনেক বেশি ব্যথা পাবো। বেবি তুমি শোনো তুমি একটু শাশুকে সালাম দাও। আব্বা শাশুকে সালাম দাও তো। সুন্দর করে বলো রহমাতুল্লাহ। শোনো এই তুমি উত্তর দাও না কেন? উত্তর দাও না কেন? তোমার সালাম দিলো না? জি 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 তুমি তুমি বসে তুমি বলতে কি করতেছো কিনা? এই যে কথা বলতেছে তুমি তো দেখে গেলে। গোপাল ভাঁড় দেখে আইসি সাতটা চলে আসো আসো বুবুর কাছে আসো। আসতে যাবি আসো শুনে যাও। গাই কেমন?
বলো বুবু দাদা তুমি দি সাকিব তোমার চাচুর নাকটা টিপে দাও। না এমনিতে ছোট না কারো বুট ছোট হয়ে যাবে না তোর আব্বাস তোর নাক অনেক মোটা আছে আসলে টিপতে পারবি না আগুনের বাচ্চা